কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? তাহলে ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে যায় না। স্বার্থ মিটে গেলে দেখবেন আপনাকে আর কেউ চিনবে না। তো অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে তো লাস্ট রমজান একদম শেষ। তো আজকে খুবই খারাপ লাগতেছে, কারণ এই যে একটা মাস রমজান মাসের রোজা রাখলাম, সেহেরি খাওয়ার জন্য 2টার সময় উঠে রান্নাবান্না করে খাওয়া, ইফতারের সময় মানে 3টার থেকে 2টার থেকে এত তাড়াহুড়া করে এত কষ্ট করে সারাদিন রোজা রেখে রান্নাবান্না করলে তারপরেও মনের মধ্যে একটা ফুর্তি লাগতো যে আমি রোজা আছি, মানে সারাদিন পর খাবো, মানে মনের মধ্যে একটা আলাদা একটা ফুর্তি থাকতো, তাই না? তো সেই মানে রমজান মাসটা চলে যাচ্ছে 1 বছরের মনে, তো খুবই খারাপ লাগতেছে। তারপরেও কিছু করার নাই। তো যে রোজা রাখছেন হয়তো সবারই খারাপ লাগতেছে। তো যাই হোক, তো এই যে আমি ঘরের কাজকর্ম টুকটাক করে নিতেছি। আজকে লাস্ট রমজান, তো কালকে তো ঈদ। তো সবাইকে ঈদ মোবারক, মানে আগামী বলে দিলাম, মানে ঈদের শুভেচ্ছা জানালাম সবাইকে। তো ঘরের কাজকর্ম তো কালকা কমপ্লিট করেই ফেলছি, সব কিছু পরিষ্কার করছি। তারপরেও না, এই যে একটু ধুলা পড়ে, যেহেতু না মুছলে ভালো লাগে না, অল্প অল্প মানে হোয়াইট মানে দেখা যায় ফার্নিচারগুলোতে। তো কাপড় দিয়ে আমি একটু করে মুছে নিতেছি। আর বিছানা 2টাই আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম, হয়তো আপনারা দেখলেন। তো সকাল থেকে এইভাবে প্রত্যেক দিন কাজকর্ম করি, নিজের হাতে একা হাতে সব কিছু পরিষ্কার করি, ভালোই লাগে। মানে একা হাতে সব কিছু কাজ করলে কি হয়, মানে স্টেপ বাই স্টেপ সবগুলা কাজ করা যায়, মানে ভালো হয়। একটা করে করি, আর মনের মধ্যে একটা শান্তি লাগে যে এই জিনিসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, বা সংসারের সব কাজকর্ম শেষ। যখন আমি সব কিছু পরিষ্কার করে একটু মানে বসি না, তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি পাই যে রুমটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, আর কোনো কাজকর্ম নাই, ভালো লাগে আর কি। তো প্রত্যেক দিনে এরকমই রাত হয় সকাল হয়। তো সকালে ঘুম থেকে উঠেই এই সংসারের কাজকর্মে মানে লেগে পড়ি। তো বাবার বাসায় গেলে কি হয়, অল্প মানে আলসিয়া হয়ে যায় আমি। তো আমি ভাবছি যে ঈদের দিন মানে দুপুরেই হোক আর বিকালেই হোক আমি বাবার বাসায় চলে যাব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কালকে শেয়ার করব সেটা। আজকে এটা মানে ঈদের আগের দিন, লাস্ট রমজান বলতে পারেন। তো সেই লাস্ট রমজানের ভিডিওটা ঈদের দিনই মানে আপলোড করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কালকা পাবেন, মানে ঈদের দিনের ব্লগটা কালকা পাবেন। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করা মানে কিচেনের কমপ্লিট। তো ছেলে মেয়ে দুজনে উঠে পড়েছে, বাইরে বসেছিল মানে খেলতেছিল। তো আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম, এখন তাদেরকে খাইতে দিব। কিচেনের কিন্তু সব কাজকর্ম শেষ, কাপড় টাপড় সব রোদে মেলে দিছি। তারপরে আমার বেডরুমও একদম পরিষ্কার করা শেষ। তো আজকে মেয়েকে একটু আপেল সিদ্ধ করে খাওয়াবো, আর ছেলের জন্য মানে লাল চা করে বিস্কুট দিয়ে দিব খাইতে। তো যাই হোক, ফার্স্টে যে বলছিলাম যে স্বার্থের দুনিয়া, বলেন কথাটা সত্যি কি না? একদম কিন্তু 100-এ 100। কারো যদি স্বার্থে আঘাত লাগে না, আপনাকে মানে চিনতেই পারবে না, চিনবে না। যখন স্বার্থটা ফুরিয়ে যাবে তার, তখন কিন্তু আপনাকে একটু মানে দাম দিবে না, চিনবে না। দুনিয়াটাই এরকম হয়েছে, স্বার্থের জন্য সবাই সবার কাছে যায়। আর আপনি ভাবতেছেন কারো উপকার করে আপনি মহান হবেন, তাহলে একদমই ভুল। কারো উপকার করে আপনি কোনোদিনও মহান হতে পারবেন না। ওই যে উপকার করলেন, হ্যাঁ তার উপকার হইলো, 10 দিন পরে দেখবেন সে ভুলে গেছে আপনি যে উপকারটা করছেন। তারপর আপনি যদি একটা মানে বিপদে পড়েন, দেখবেন তাকে আর আপনার পাশে পাবেন না, কারণ ওই যে তার উপকার হয়ে গেছে, তার স্বার্থ ফুরিয়ে গেছে। দুনিয়াটাই এরকম। তো মানুষের উপকার করে কেউ আজকাল মানে মহান হইতে চাইলে মহান হইতে পারবেন না। হয় মহান হবেন কিভাবে? নিজে ফিল করতে পারবেন যে তাকে আমি উপকার করলাম, ভালো লাগবে। আর আল্লাহর কাছেও সেটা জমা থাকবে, কিন্তু যাকে উপকার করবেন সে কিন্তু ঠিকই ভুলে যাবে। তো পৃথিবীটাই এরকম, আমি বলেন আপনি বলেন সবাই এরকমই হয়ে গেছে। জানি না কেন এরকম হয়েছে, আগের মানুষ কিন্তু হয়তো এরকমটা ছিল না। বর্তমান যুগে এত খারাপ মানে যুগ এসে গেছে, কেউ কাউকে চিনে না। মায়ের পেটের ভাইও দেখবেন মানে স্বার্থ ফুরিয়ে গেলে মানে ভুলে যায়। তো কি আর বলবো, পৃথিবীটা এরকম, সবাই মানে যুগের সাথে মিলে চলে।
তো যাই হোক সব কিছু পরিষ্কার করা শেষ, মেয়েকেও খাওয়িয়ে নিছি, ছেলেও খেয়ে দিয়ে বাহিরে বসে আছে খেলতেছে। তো ভাবলাম যে এই ফাঁকে রুমটা একটু মুছে নেই, কালকে ঈদের দিন, কালকে মুছতে পারবো না নাই জানি না, হয়তো সময় পাইলে মুছে নিব একটু করে। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিতেছি। তো কালকে যদি রান্নাবান্না করে সব কাজকর্ম সেরে সময় পাই তো মুছে নিব। আর আজকে কিন্তু আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। আমি এত দিন ধরে আপনাদের সাথে ব্লগ মানে আপলোড করতেছি, রমজান মাসে একটা মাস আমি কিন্তু একদিনও আপনাদের সাথে শপিং ভিডিও দেখাইনি। আর কি বাই দেখাবো বলেন, আমি কিন্তু শপিং সেরকম করে করি নাই। আমার মানে নিজে বাজারে যায়া শপিং করা হয়নি, আপনারা হয়তো ভিডিও দেখেন নাই। আর আসলেই করি নাই আমি এবার শপিং, আমার ছেলের জন্য আমি বাজারে যাইতে পারি নাই শপিং করতে। ছেলেটা যেহেতু অসুস্থ আপনারা হয়তো দেখতেছেনই। তো যখন যাইতে চেয়েছিলাম তখন থেকে আমার ছেলেটা অসুস্থ, তো তার জন্য যাওয়া হয়নি। এখন মাশাআল্লাহ একটু সুস্থ হয়ে গেছে, তারপরেও যাইনি। তো সব কাজকর্ম শেষ করে কিন্তু আমি মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু কালকে ঈদ, মুখটা একদমই অবস্থা নাজেহাল হয়ে গেছে। আর বাজারেও যাইতে পারলাম না, পার্লারেও যাইতে পারলাম না, তো তার জন্য। তো এই যে বললাম না শপিং দেখাবো, তো এই যে সবাই কাপড় দিছে আমার ছেলে মেয়েকে, তো সেটাই দেখাবো। তো এটা কিন্তু আমার ছেলের ফুম্মা দিছে। তো ছেলেকে একটা সুন্দর কটন কাপড়ের মানে প্যান্ট আর উপরে একটা স্পটিং গেঞ্জি, খুবই কাপড়টা ভালো। আর আমার ছেলেটা এই কাপড়টা কালকে পরতে পারবে, মানে একদম সফট যেহেতু। আর এটা কিন্তু আমার মেয়ের জন্য দিছে, উপরে একটা টপ আর তলে একটা হট প্যান্ট। তো এটাও কাপড় খুবই সুন্দর কাপড়, একদম সফট কাপড়। তো এটাও আমার মেয়ে পরতে পারবে, আর একটু বড়ই, একটু বড় হলেও পরতে পারবে। আর এই যে এটা যে দেখতেছেন, এটা আমার ছেলের কাকু দিছে, মানে জেঠু দিছে। তো এটা আমার মেয়ের জন্য ফ্রকটা খুবই সুন্দর, একদম হালকা ব্লু কালার, আর বলতে পারেন স্কাই ব্লু কালার, আর তার মাঝে মাঝে হোয়াইট কালারের ফুল মানে এমব্রয়ডারি করা। তো ভালো লাগছে, ফ্রকটা খুবই সুন্দর একটা ফ্রক। কালকে কিন্তু পরে ভিডিও করে করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটাও। আর এই যে আমার ছেলের জন্য পাঞ্জাবি, বলতে পারেন ছেলে মেয়ে দুজনের জন্য একই কালারের ড্রেস আনছে, কিন্তু পাঞ্জাবিটা খুবই ভালো লাগছে, ছেলে মেয়ে দুজনের কাপড়ই ভালো লাগছে। এটা আমার ভাসুরে দিছে, তো ভালো লাগছে মাশাআল্লাহ, দুইটা কাপড়ই ভালো লাগছে। আর এটা পাঞ্জাবি একদমই আনকমন, ভালো লাগছে। সবাই প্যান্ট স্পটিং এগুলাই দিছে, তো পাঞ্জাবিটাও তো লাগে ঈদের দিন, তো কালকে আমার ছেলে এটাও পরতে পারবে। তারপরে এই যে আমার হাজব্যান্ড ফ্রক নিয়ে আসছে, একদম সিম্পলের মধ্যে, বলছিলাম যে 2টা ফ্রক নিয়ে আসবা, মানে যখন দেখবো যে গরম লেগে গেছে তখন জানি এগুলো পরতে পারে। সবাই তো একটু ফ্যান্সি ড্রেসে দিবে, তো তুমি একদম সিম্পলের মধ্যে 2টা ফ্রক নিয়ে আসবা, তারপরে গরমও আসতেছে যেহেতু, মাঝে মধ্যে যেন পরতে পারে, মাঝে মধ্যে মানে মানে রেগুলার ইউজ করতে জানে পারে। তো তার জন্য সিম্পল 2টাই যে ফ্রক নিয়ে আসছে, আর 2টাই দেখেন পিঙ্ক কালার, দেখছেন? এই ফ্রকটা আমার মেয়েকে পরিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো যাই হোক, আর আমার যে হাজব্যান্ডের পক্ষ থেকে আমাকে একটা নাইটি আর একটা ওড়না দিছে। তাও আমি নিতে চাইছিলাম না, তারপরে জোর করে দিল যে তুমি ঈদের দিন পরবা, পরে রান্নাবান্না করবা, ঘরেই থাকবা যেহেতু। তো তার জন্য একটা নাইটি আর ওড়না নিছি। আর ভাবছি ঈদের পরে একটা চুড়িদার নিয়ে নিব, 3 পিস নিয়ে নিব ভালো দেখে। তো যেটাই হোক, আর আমার ভাসুর কিন্তু এই ওড়নাটাও আমাকে কিনে দিছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো ওড়নাটা এখানে রেখে দিলাম। তো তারপরে এটা আরেকটা ভাসুরে দিছে, মানে আমার ছেলের আরেকটা জেঠুই দিছে। তো এটা হলো স্পটিং আর একটা প্যান্ট, স্পটিংটা একদম সিম্পল, ভালোই লাগছে তারপরেও। আর এই যে প্যান্টটা স্কিন কালারের মধ্যে একটু একটু ব্ল্যাক কালারের মানে ডিজাইন করা আছে। তো এটা প্যান্টটাও ভালো লাগছে, আর স্পটিংটাও। আর আমার মেয়ের জন্যও কিন্তু দিচ্ছে, তো এই যে মেয়ের জন্য দিচ্ছে একটা টপ উপরে, আর তলে হলো স্কার্ট, মানে সবার ড্রেসে একদম আলাদা আলাদা, ভালোই লাগছে। একজনে ফ্রক দিছে, একজনে হলো হট প্যান্ট আর টপ, আর একজনে স্কার্ট আর টপটা কিন্তু সুন্দর না, কিউট, খুবই সুন্দর। আমার মেয়েকে পরলে ভালোই লাগে, পরছিল। তো আপনাদের সাথে কালকে শেয়ার করব পরে। তো এই 2টা দিছে তার জেঠু আর একটা জেঠু। তো সবাই কাপড় দেয় যেহেতু একটু একটু করে, তো আমরা কাপড় না কিনলেও আর কি হয়ে যায়। তো এটা তার জেঠু দিছে, আর এটা হলো তার নানিমা দিছে লং প্যান্ট। তো সবার কাপড়ের সাথে কিন্তু সবার কাপড় একদম আলাদা আলাদা, একজন পাঞ্জাবি, একজন দিছে 3/4 প্যান্ট স্পটিং, আর একজন দিছে স্পটিং 3/4 প্যান্ট, আর এটা ওর নানি দিছে লং প্যান্ট আর হলো স্পটিং। তো এটা আমার ছেলে মানে পরতে পারবে না এখন, যেহেতু একটু অসুস্থ আছেই, এখনও একদম কমপ্লিটলি ঠিক হয়নি, তো ভবিষ্যতে পরতে পারবে। লং প্যান্টের কাপড়টা খুবই ভালো, একদম সফট। আর একটা স্পটিং গেঞ্জি দিছে, গেঞ্জিটা ইয়েলো কালারের সিম্পলের মধ্যেই। তো এটা দিছে তার নানিমা তার নাতিকে। আর এটা হলো আমার জন্য একটা নাইটি, মা নিয়ে আসছিল, আর একটা ওড়না, তাও আনতে মানা করছিলাম, তারপরেও নিয়ে আসছে। তো বলছিলাম যে আমার জন্য আনতে লাগবে না, আমার বহুতগুলো নাইটি ওড়না আছে, পরে আমি গিয়ে দেখে একটা চুড়িদার কিনে নেব। তো মা বললো যে পরে নিয়েও দেখে তারপরে আমি একটা নাইটি আর ওড়না নিয়ে যাব, তুমি যখন বাড়িতে আসবা তখন বাজারে নিয়ে যেয়ে
তোমার পছন্দ মতো একটা মানে মানে পেন্সিল ড্রেসগুলো যে বলে ওগুলো নিয়ে নিব একটা। তো আর এই যে এটা ফ্রক আমার মেয়ের জন্য তার নানি নিয়ে আসছে, এটাও কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ ফ্রকটা, মানে পার্টির ফ্রক। আর এটা হলো একটা হিজাব, মানে হয়তো আগে দেখছিল পছন্দ হয়েছিল রাখছিল তো নিয়ে আসছে। এই যে একটা চুড়িও নিয়ে আসছে 1 ডজন আর কি আমার মেয়ের জন্য। তার নানিরা এরকমই হয় না, যেটা পছন্দ হয় সেটা কিনে কিনে রেখে দেয় তারপর নিয়ে আসে। আর জুতাও কিনে নিয়ে আসছিল, আর আমি জুতাটা মানে রিটার্ন করছি, বলছে যে ছোট বাচ্চা এতগুলো জুতা মানে জুতা থাকলে নষ্ট হয়ে যাবে, যেহেতু পরে না এখন ওইরকম করে। আর তার বাবা একজোড়া নিয়ে আসছে জুতাটা, হয়তো একটা ভিডিওতে আপনারা দেখছিলেন, তো তার জন্য বললাম যে মা এটা ঘুরিয়ে দিও, এত জুতার কোনো দরকারই নাই। তো মা নিতে চাইছিল না, তারপরেও আমি ঘুরিয়ে দিতে বলছি, কিন্তু এখানে নিয়ে আসে নাই, বাড়িতে রেখে ঘুরিয়ে দিচ্ছে। আর আমার মা কিন্তু আমার মেয়ের জন্য একটা মালাও নিয়ে আসছে, মানে সোনার মালাই বানাইতে দিছিল, তো সেটা নিয়ে আসছে। আমি সেটা রেখে দিছি, দেখাইতে পারলাম না, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর যদি ফটো আসে আমি কিন্তু লাস্টে শেয়ার করে দিতে পারি। তো যাই হোক, এই ছিল আমার শপিং, মানে আমি তো করি নাই, সবাই দিছে, আমার ছেলে মেয়ের নানা নানি, তারপরে জেঠু ফুম্মা কাকু আব্বু সবাই মিলে দিছে আর কি। এগুলাই হলো আমাদের মানে ঈদ শপিং। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।